সবাইকে নমস্কার, সুপ্রভাত। আর স্পেশালি বলতে গেলে পরে কি আমাদের প্রোগ্রামটার মধ্যে আমি চেষ্টা করি যে জিনিসগুলো মানুষের সাথে খুব রিলেট করে, মানে রেগুলারাইজ মানুষ যে প্রবলেমগুলো হয়তো পাচ্ছে বা সেখান থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে, বা আমি যে প্রবলেমগুলো পাই আমার মনে হয় সেই প্রবলেমটা তো অন্য কেউ পাচ্ছে, আমার হ্যান্ডেল করার স্টাইলটা হয়তো আলাদা, অন্য কেউ হয়তো অন্যভাবে হ্যান্ডেল করছে। তো জানার তো স্পেশালি কোনো শেষ নেই। আর স্পেশালি বিবাহিত জীবন নিয়ে কি লাস্ট দুখানা এপিসোড করেছিলাম, আজকেও খানিকটা থাকবো কিন্তু সম্পূর্ণ নয়, কারণ হচ্ছে বিবাহিত জীবন এমন একটা পার্ট যে পার্টটার মধ্যে আমি আগের দিনকে বলছিলাম যে কন্টিনিউয়াসলি যদি কোনো কারণে ছেলেদের এন্ড থেকে প্রবলেম থাকে তাহলে একটা মেয়েকে কী কী সাফার করতে হয়। আমি আগের দিনকে এটাও বলেছিলাম যে কোনো মেয়ে স্পেশালি খারাপ অবস্থাতেই এসেই ফার্স্টেই সংসার ভাঙবো এরকম মেন্টালিটিতে আসে, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না, এটা হয়তো আমার বোধগম্য নেই ব্যাপারটা সম্বন্ধে। কিন্তু শ্বশুরবাড়িতে এসে কি প্রাপ্তি লাভ করছে এটা আগে বড় কথা। হ্যাঁ, যে রান্নাবান্নার জায়গা থেকে শুরু করে যদি আমি ফার্স্ট দিন থেকে দেখি যে হয়তো এটা বলে না কোনো দিন কোনো শাশুড়ি বলতে শুনেছি কিনা আমার মনে সন্দেহ যে এইভাবে আমরা এটা করি না, এইভাবে করি। প্রথমেই বলে তোমার বাবা মা শেখায়নি। তো মানে ব্যাপারগুলো এমন থাকে যে কারণে হয়তো কোথাও না কোথাও পারিবারিক ক্ষেত্রে প্রবলেমগুলো আসে, এবং সেক্ষেত্রে যখন হাজব্যান্ডের জায়গাটা আসে, যে কারণে বারবার করে বলি জটক বিচারটা জরুরি। তো এর রিজনটা হচ্ছে যে যদি হাজব্যান্ডের সাথেও সেই জায়গাটা আপনি বোঝাতে না পারেন, শেয়ার করতে না পারেন, বা সেই যদি কন্টিনিউয়াসলি মায়ের তরফ থেকে কথা বলতে বলতে যায়, তাহলে হয়তো সেই জায়গাটা সেই সংসারটার মনে হয় ভবিষ্যৎ বেশি দূর হতে পারে না। একটা সময় একটা পার্ট এসে হয়তো তাকে দাঁড়াতেই হবে। তো স্পেশালি গ্রহগত যদি সমস্যা থাকে ছেলেদের ক্ষেত্রে বারবার করে বলি যে মেয়েদের মাঙ্গলিক কিন্তু বারবার করে বলেছিলাম খণ্ডনের প্রয়োজনই নেই, কোনো কারণে খণ্ডন করবেন না, যে কারণে যেই বলুক না কেন ভাববেন সেক্ষেত্রে ব্যবসায়িক মনোভাব অবশ্যই আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি কেউ বলে তাহলে সবার আগে অবশ্যই করিয়ে নেবেন, কারণ এটা জরুরি। এটা না হলে পরে আলটিমেটলি তার কর্মস্থান, তার কাজের জায়গা, তার বৈবাহিক জীবন, এই জায়গাগুলোতে স্পেশালি প্রবলেম আসার একটা জায়গা থাকে। একদমই তাই। এবং এই যে আমি এখান থেকে একটা প্রসঙ্গ তুলে বলি, বৈবাহিক জীবনের সমস্যা দু তরফ থেকেই আমরা দেখেছি এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু একটু আগে আমরা একটা কথা বলছিলাম শক্তির কথা, পাওয়ার। এইটা আমার মনে হয় এই ক্ষেত্রেও আমাদের বোধহয় একটু জানাটা খুব দরকার রয়েছে। একদম, মানে মেন ব্যাপার আমি যদি শক্তির জায়গাতে যাই, হ্যাঁ দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। একদম পজিটিভ জায়গায় যদি যাই আমার মনে হয় রাম রাবণের থেকে বড় পজিটিভ জায়গায় কিছু আপনি দেখতে পাবেন না। কারণ হচ্ছে রামের থেকে অনেক বেশি শক্তিশালী রাবণ অবশ্যই ছিল, অনেক বেশি জ্ঞানী ছিলেন। কোনোদিন পৃথিবীতে আজ অব্দি কোনো ব্রাহ্মণের যদি একদিনের জন্য আহ্নিক মিস না হয়ে থাকে সেটা হচ্ছে রাবণ। তো আমরা প্রত্যেকে জানি এই জায়গাটা। তো রাবণের থেকে জ্ঞানী বা সেই জায়গাটা মানে প্রাপ্তি লাভ করা মনে হয় সাংঘাতিক ব্যাপার। কিন্তু রাবণ হয়ে গেল হয়তো সীতাকে হরণ করার জন্য, এটাই একটা মেন জায়গা। এবং আমি যদি বলি শক্তির জায়গা, তাহলে দেখুন নিজের ছেলের যখন জন্ম হচ্ছে তখন প্রতিটা গ্রহকে বন্দি করে রাখার মতো ক্ষমতা কিন্তু একমাত্র রাবণের ছিল। একদম হ্যাঁ। এবং মেঘনাদের জন্মের সময় কোনো কারণে শনি দেবতা একটুখানি তার জায়গা চেঞ্জ করে নেয়, যে কারণে অজেয় মানে একদম মানে কি বলবো যে মানে সারা জীবন বেঁচে থাকবে এরকম ব্যাপারটা নিয়েই রাবণের ইচ্ছে ছিল। সেই জায়গাটা অবধি হয়তো পৌঁছাতে পারলো না বলে শনি দেবতাকে উনি বন্দি করলেন এবং দীর্ঘদিন কারাবাসে রাখলেন। যখন সীতা দেবীকে রক্ষা করার জন্য হনুমান পৌঁছালেন লঙ্কায়, ঠিক সেই সময় গিয়ে শনি দেবতাকে মুক্তিদান করেছিলেন সেখান থেকে। তো জায়গাটা অনেক বড়, হ্যাঁ আলোচনাটা অনেক বড়। এখানে দুটো শক্তির কথা আমি বললাম, স্পেশালি একটা হনুমানের শক্তির কথা বললাম এবং একটা রামের শক্তির কথা বললাম, যার বাহনকে যেখান থেকে রক্ষা করেছিল। আরেকটা হচ্ছে এমন একজন রাক্ষসের কথা বলছি যে সত্যিই অনেক বেশি শক্তিশালী ছিল এবং যার ক্ষমতা ছিল গ্রহগুলোকে বন্দি করে। শম্ভ নিশুম্ভ যখন স্বর্গরাজ্যে তার বিস্তার লাভ করে ফেলেছেন দুজন রাক্ষস এবং সারাক্ষণ কি বলবো দেবতাদেরকে অস্থির করে তুলেছিলেন, ঠিক সেই সময় মা কালী, মানে আমরা বিভিন্ন নামে তাকে বলি, এবং সে এসেই শুম্ভ নিশুম্ভকে হত্যা করে। তো এই হত্যা করার দিনটা ছিল অবশ্যই মানে উনি কালো বর্ণাকার রূপ ধারণ করে যখন কি বলবো বধ করেছিলেন, তার জন্য স্পেশালি কৌশিকী অমাবস্যাটাকে আমরা মানি এবং মানার মতো জায়গা আছে। এবং এই ক্ষেত্রে আমরা কী পাই, স্পেশালি আমরা দেখি যে কোনো জায়গায় মানুষ যে কোনো একটা ইচ্ছে নিয়েই আসুক না কেন, প্রত্যেকে আমরা বলার চেষ্টা করি যে কৌশিকী অমাবস্যাটার জন্য একটু ওয়েট করুন। তো এই কৌশিকী অমাবস্যাটার রেজাল্ট সবসময় একটু আলাদা আসে এবং একটু মানে কি বলবো আমরা কনফার্ম থাকি যে কোথাও না কোথাও
এই অমাবস্যায় যখন এর কাজটা হচ্ছে বা আমি যখন কাজটা করেছি, তো এর ফলটা অনেকটা আলাদাই আসবে। এই প্রোগ্রামটা হয়তো সাময়িক একটা টাইমের জন্য, সময়ের জন্য, আপনি পরেও হয়তো দেখতে পাবেন, কিন্তু সাময়িক। কিন্তু যেদিনকে কৌশিকী অমাবস্যা সেদিনকে জাস্ট বীরভূমে তারাপীঠে রামপুরহাটে যদি আপনি কোনো কারণে যান, গিয়ে দেখবেন সেদিনকে কত লক্ষ লক্ষ মানুষ আসছে এবং তারা নিজেদের জায়গায় অনেকে রাস্তাতেও করে নিচ্ছে শুধুমাত্র সেই দিনটার জন্য। এটা গেল একটা, তার মানে বিশ্বাসটা কোথাও না কোথাও অটুট। হ্যাঁ, এবার কী কী প্রবলেম, আমি এটাই স্টার্টিংয়ে বলেছিলাম যে যে কোনো প্রবলেমেই মানুষ আসুক না কেন, বিয়ের থেকে শুরু করে বৈবাহিক জায়গায় প্রবলেম থেকে শুরু করে সন্তানের চাকরির জায়গা থেকে শুরু করে বা কোথাও না কোথাও শারীরিক আরোগ্য কামনার ক্ষেত্রে যদি কেউ আসে, স্পেশালি কৌশিকী অমাবস্যার গুরুত্ব কিন্তু সবসময় অপরিসীম। যারা ওখানে কাজ করেন বা আমরা যখন মানে এত বছর ধরে, প্রায় লাস্ট 14 বছর ধরে দেখে এসেছি যে একটা বছর আমরা সবসময় বলি আপনি ধরে চলুন, মানে এই কৌশিকী অমাবস্যা থেকে সামনের বছর অব্দি ধরে চলুন। হ্যাঁ, আপনি শুধু দেখুন এই বছর আপনি কী কী পেয়েছেন, আপনি এই দিন, এই একটা দিনকে মানার পরে আপনি কী কী পেয়েছেন জীবনে, কী কী আপনার নতুন নতুন জিনিস আসলো, কর্মক্ষেত্র বলুন, অর্থনৈতিক জায়গা বলুন, হয়তো প্রচণ্ড ঋণ হয়ে গেছেন চারপাশ থেকে, সেই জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন। তো আমরা তো জানি যে শনি দেবতা, এই যে একটু আগে বলছিলাম, শনি দেবতাকে বন্দি করে রেখেছিল এবং তাকে রক্ষা কে করেছিল, হনুমান করেছিলেন। এবং হনুমান যখন দেখেছিলেন যে রাবণের সৈন্য তাকে মানে শনি দেবতাকে আঘাত করার জন্য এগিয়ে আসছে, তখন সে তার সমস্ত জোর দিয়ে নর্থের দিকে মানে উত্তর দিশাতে তাকে ছুড়ে দিয়েছিলেন এবং একটি পাহাড়ের মধ্যে গিয়ে যখন পড়েন সাংঘাতিকভাবে চোট পান। তো এই যে শক্তির জায়গাটা নিয়ে আমি যেমন আসলাম না, তার কারণ হচ্ছে এখানে স্পেশালি বন্ধু হিসেবে আমি হনুমানকে দেখাতে চাইলাম। এবং কারোর যদি 7.5 চলে, হ্যাঁ, সে যদি কোনো কারণে হনুমান চল্লিশা পাঠ করে, দেখবেন প্রতিটা জায়গায় লেখা থাকে যে অ্যাটলিস্ট শনির 7.5 বা শনির ধাইয়া টাইয়া বলে অনেকগুলো নতুন ওয়ার্ড অ্যাড হয়েছে, যেগুলোর মধ্যে আমি একদমই ঢুকতে চাই না। তো সেই জায়গাগুলোর মধ্যে যদি কোনো কারণে আপনারা চলেন বা কেউ যদি আপনাকে বলে থাকে, তো তাদেরকে স্পেশালি আমি সবসময় বলি হনুমানজির নাম করবেন। আমি দিনের বেলায় নামটা করছি, এটা হয়তো অন্যায়, কিন্তু প্রোগ্রামের খাতিরে হয়তো আমাকে করতে হচ্ছে, বাকি কিছু না। কিন্তু আপনি দেখবেন যে কোথাও না কোথাও পজিটিভ রেসপন্স একটা পাবেন। তো সেই জায়গাটাও ঠিক তেমনি আমি কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে বলার চেষ্টা করি যে যারা যারা মনে করছেন আমার কিছু প্রবলেম আছে বা এই প্রবলেমগুলো থেকে বেরোনো উচিত, পারিবারিক শত্রুতা হতে পারে, পারিপার্শ্বিক শত্রুতা হতে পারে, অ্যাসেটের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন জায়গা, একটা বছর হাতে টাইম নিয়ে বিশ্বাস করে একবার দেখতেই পারেন। কারণ আমি ফার্স্টেই বললাম নারী শক্তির সেকেন্ড উদ্ভব যদি আমি ধরি, তাহলে কৌশিকী অমাবস্যা 100%। কারণ হচ্ছে মানস সরোবরের জলে স্নান করার পরে কৃষ্ণাকার রূপ নেন এবং তারপরে তিনি রাত্রিবেলায় শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন আমাদের মা কালী। তো তার জোর এবং মানে পুরো স্বর্গরাজ্যের যত দেবদেবী ছিলেন তারা এসে তার কাছে অবশ্যই কী বলবো শ্রদ্ধা জানান যে না, অ্যাটলিস্ট তিনি স্বর্গরাজ্যকে ঠান্ডা করেছেন। তো তার মধ্যে সেই পাওয়ারটা আছে, হয়তো তিনি আমাদেরকেও সেই জায়গাটা দিতে পারে। এটুকুনি বিশ্বাস থাকলে এগোনো যেতে পারে।